এক ভাইয়ের ছোট্ট একটি ঘটনা, ছোট হলেও এ থেকে অনেক বড় শিক্ষা নেওয়ার আছে। সেই ভাইয়ের কাছ থেকেই শোনা যাক ইনশাআল্লাহ। গত বছরের শেষের দিকের কথা, মাস্টার্সের থিসিস শেষ করে ভার্সিটিতে হার্ড কপি জমা দিতে যাচ্ছিলাম। আমি তখন বাড়িতে ছিলাম, তাই ভার্সিটিতে যাওয়ার জন্য আমাকে বার্মিংহাম থেকে উত্তর পশ্চিম স্কটল্যান্ডের পথ ধরে প্রায় 450 কিলোমিটার রাস্তা ড্রাইভ করতে হয়েছিল। ইউকেতে এটা অনেক দূরের পথের যাত্রা। আমি থিসিস সম্পন্ন করে এমনিতেই ক্লান্ত ছিলাম, তারপরেও এত লম্বা একটি জার্নি। আল্লাহ তাআলার নামে বিকেল 5টার দিকে রওনা হলাম। পথ চলতে চলতে সন্ধ্যা 7টা। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়ে যায়, কিন্তু এই রাস্তায় হালাল খাবারের হোটেল পাওয়া প্রায় অসম্ভব। এদিকে ক্ষুধায় পেট জ্বলে যাচ্ছিল, ওদিকে মাত্রাতিরিক্ত দাম দিয়ে সেখানকার স্যান্ডউইচ খেতেও ইচ্ছা করছিল না। আমি আমার দুলাভাইকে ফোন করলাম, জিজ্ঞাসা করলাম এই রাস্তায় হালাল কাবাব পাওয়া যাবে কিনা। উনি খোঁজ খবর নিয়ে আমাকে জানালেন প্রিস্টনে রাস্তার পাশেই এক বড় মুসলিম কমিউনিটি আছে। সামনের রাস্তা ধরে এগিয়ে গেলেই হালাল কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ। দুলাভাইয়ের কথা শুনে প্রিস্টনের পথে ড্রাইভ করা শুরু করে দিলাম, কিন্তু আরেক সমস্যা হলো, প্রিস্টন শহরটা অনেক বড়। গেলাম আর হালাল খাবার পেয়ে গেলাম, ব্যাপারটা মোটেও অতটা সহজ নয়। আমি আস্তে আস্তে ড্রাইভ করা শুরু করলাম। আল্লাহ তাআলার উপর ভরসা করে রাস্তার ধার দিয়ে এগোতে শুরু করলাম। পথের মধ্যে 3জন জুব্বা পরিহিত দাড়িওয়ালা মুসলিম ভাইকে দেখতে পেলাম। এমন অপরিচিত জায়গায় উনাদের এমন লেবাস দেখে মনটা খুশিতে ভরে গেল, যেন আকাশের চাঁদ হাতে পেলাম। আমি গাড়ির হর্ন দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করলাম। প্রথমে তারা একটু ইতস্তত বোধ করলেও পরে আমার সাথে কথা বলতে আরম্ভ করলো। জানতে চাইলাম প্রিস্টনে হালাল খাবারের রেস্টুরেন্টটা কোন দিকে। কেউ একজন বলল ঈশার ওয়াক্ত হয়ে গেছে, চলুন সবাই মিলে আগে সালাত আদায় করে নিই। আগে সবাই একসাথে সালাত আদায় করব, তারপর হালাল খাবারের সন্ধানে বের হব ইনশাআল্লাহ। তারা আমার গাড়িতে করে মসজিদ পর্যন্ত যাওয়ার জন্য অনুরোধ করলো। আমি যাব কি যাব না এরকম ভাবছিলাম। একদম অপরিচিত 3জন মানুষ, চিনি না কাউকে, কিন্তু তাদের চালচলন ছিল মুগ্ধ করার মতো। আমি বললাম ঠিক আছে, গাড়িতে উঠে পড়ুন। সবাইকে নিয়ে চললাম মসজিদের দিকে। সন্ধ্যা 7:55 থেকে 8টা পর্যন্ত এই সময়ের মধ্যেই চলে গেলাম। একদম সঠিক সময়ে মসজিদে পৌঁছালাম আমরা। সালাত যদিও শুরু হয়ে গিয়েছিল, তবুও ঠিক মতো ধরতে পেরেছিলাম। সালাত শেষে তাদের মধ্যে থেকে একজন আর আমি খাবারের উদ্দেশ্যে রওনা হলাম। একটা ভালো রেস্টুরেন্ট পেয়ে গেলাম। সে আমার জন্য খাবার অর্ডার করলো। পকেটে হাত দিয়ে দেখি একটা কানাকড়িও নেই। আমি বুথের দিকে দৌড়ালাম ক্যাশের জন্য। এসে দেখি সে আমার বিল পরিশোধ করে দিয়েছে। সে তখন বলছিল, ভাই আমরা যখন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম, আপনি গাড়ির হর্ন দিয়ে আমাদেরকে খাবারের কথা জিজ্ঞাসা করেছিলেন। তার একটু আগে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম যেন তিনি আমাদেরকে সময় মতো মসজিদে গিয়ে সালাত আদায় করার ব্যবস্থা করে দেন। আমার তখন মনে পড়লো তারা পায়ে হেঁটে মসজিদের দিকে যাচ্ছিল। হিসাব মতে তারা পায়ে যদি হেঁটে মসজিদে যেত, ততক্ষণে সালাত আদায় হতো না, সালাত শেষ হয়ে যেত। মোটামুটি 15-20 মিনিটের পায়ে হাঁটার পথ ছিল সেটা, অথচ গাড়ি করে মাত্র 5 মিনিটেই পৌঁছে গেলাম। আবার সালাতেও সামিল হলাম। এখানে মিরাকেলটা কি জানেন? একজন মসজিদে গিয়ে সঠিক সময়ে সালাত আদায় করার জন্য দোয়া করেছিলেন, আর অচেনা অজানা আরেকজন এই 450 কিলোমিটারের লম্বা পথ ধরে হালাল খাবারের সন্ধানে ছুটে মরছিলেন। আল্লাহ তাআলার দিকে ছুটতে থাকা 2জন বান্দাকে তিনি এক রাস্তার বাঁকে মিলিয়ে দিলেন। 2জনকেই মসজিদে সালাত আদায় করার ব্যবস্থাও করে দিলেন, আর আমাকে বিনা টাকায় হালাল কাবাব খাওয়ার বন্দোবস্ত করে দিলেন।